তিনজনই রাজি ছিলাম এবং গর্বিত। এই তরুণীকেই দুই ভাই বিয়ে করলেন হিমাচলের গ্রামে। কি বললেন নববধূ? স্থানীয় সূত্রের খবর, গত 12ই জুলাই তাদের বিয়ে হয় কুনহাট গ্রামের তরুণী সুনিতা চৌহানের সঙ্গে। বিয়ের আয়োজন করা হয়েছিল ট্রান্সগিরি এলাকায়। হিমাচল প্রদেশের একটি বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এক তরুণীকে দুই ভাই মিলে বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছেন। যদিও তাদের দাবি এটি তাদের সম্প্রদায়ের পুরনো একটি প্রথা, আর সেই প্রথা মেনেই বিয়ে করছেন, এমনটাই দাবি দুই যুবকের। হিমাচলের সিরমৌ জেলার শিলাই গ্রামের ঘটনা। গত 12ই জুলাই কয়েকশো গ্রামবাসীদের উপস্থিতি সামাজিক অনুষ্ঠান করে তিনজনে বিবাহ করেন। যদিও ভারতে বহুবিবাহের বিষয়টি আইনত স্বীকৃতি দেওয়া হয় না, তাই হিমাচলের এই বিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দুই ভাইয়ের এই একজন হলেন প্রদীপ নেগি, অন্যজন কপিল নেগি। স্থানীয় সূত্রের খবর, গত 12ই জুলাই তারা বিয়ে করেন কুনহাট গ্রামের তরুণী সুনিতা চৌহানের সঙ্গে। বিয়ের আয়োজন করা হয়েছিল ট্রান্সগিরি এলাকায়। সেখানে কয়েকশো গ্রামবাসীর উপস্থিতিতে সুনিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রদীপ এবং কপিল। প্রদীপেরা হাট্টি সম্প্রদায়ের, আর তাদের সম্প্রদায়ের একসময় বহুবিবাহের প্রচলন ছিল, যে প্রথাকে জরিদার বলা হয়। এই প্রথা অনুযায়ী একজন তরুণী একই পরিবারের দুই বা তার বেশি যুবককে বিয়ে করতে পারেন। প্রসঙ্গত, বছর 3 আগে হাট্টি সম্প্রদায়ের তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত করা হয়। এই সম্প্রদায়টি হিমাচল উত্তরাখণ্ডের সীমানায় থাকে। গত 6 বছরে শুধু বাধানা গ্রামে এরকম 5টি বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। ফলে এই ঘটনার সাম্প্রতিক অতীতের খুব একটা নতুন বিষয় নয় বলে এই সম্প্রদায়ের এক অংশের দাবি। সংবাদ সংস্থা পিটিআইকে প্রদীপ বলেন, আমরা সামাজিকভাবে এই বিয়ে করেছি আর এর জন্য গর্বিত। অন্যদিকে আরেক ভাই কপিল বলেন, আমরা তিনজনই এই বিয়েতে রাজি হয়েছি। পরস্পরকে সহযোগিতা করার পাশাপাশি একটি পরিবার হিসাবেই থাকবো আমরা। নববধূ সুনিতা বলেন, অনেকেই হয়তো মনে করতে পারেন যে চাপের কাছে নতি স্বীকার করেছি। সেটা ভাবলে ভুল হবে। আমি নিজের সিদ্ধান্তে এই বিয়েতে রাজি হয়েছি। আমাদের তিনজনের মধ্যে যে বন্ধন, সেটিকে সম্মান জানিয়ে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। প্রদীপ সরকারি চাকরি করেন আর কপিল বিদেশে কর্মরত। হাট্টি সম্প্রদায়ের এই বিয়েকে বলা হয় জাজরা। রীতি অনুযায়ী কনে যান বরের বাড়িতে, তারপর সেখানেই বিয়ে হয়। এরকম আরও গল্প